বা আওয়ামী লীগ যে কোনো সময় রাজনীতিতে অংশগ্রহণ আবার ফেরত আসতে পারে। এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে। দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, 2024-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সকল আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল। তো সেই জায়গা থেকে আমরা এই 2024 পরবর্তী বাংলাদেশে যেই সুষ্ঠু এবং সুন্দর ডাকসু নির্বাচন দেখতে পেরেছি এবং যে নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেরেছি, তার মাধ্যমে জুলাইয়ের পরবর্তী যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটি এই ডাকসু ইলেকশনের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমরা আজকে এই ডাকসুর নবনির্বাচিত যে ভিপি সাদিক কায়েম ভাই এবং আরো যারা সদস্য রয়েছে তাদের সাথে দেখা করতে এসেছি এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এবং আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিভাবে এই জুলাই পরবর্তী শহীদ আহতদেরকে নিয়ে আরো কিভাবে ভালো করে কাজ করা যায়, ডাকসুর সাথে কিভাবে একত্রিত হয়ে আমরা এই জুলাইকে আরো কিভাবে ফুটিয়ে তুলতে পারি, মানুষের সামনে আরো কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, সেইগুলো নিয়েও আমাদের মাঝে আলোচনা হয়েছে। এবং আমাদের আমরা সকলেই আসলে এক জায়গা থেকে আমাদের মধ্যে বিভিন্ন রকম মতাদর্শের পার্থক্য হতে পারে, কিন্তু এই জুলাই শহীদ আহত এবং জুলাই পরবর্তী জুলাই এই শহীদ আহতরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই সবার জায়গা থেকে এবং আমরা সবসময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। এবং এই যে যে নতুন কথা আমরা শুনতে পেরেছি যে আওয়ামী লীগকে আবার ফেরত আনার বিষয়ে বা আওয়ামী লীগ যে কোনো সময় রাজনীতিতে অংশগ্রহণ আবার ফেরত আসতে পারে, এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এরকমটি হতে হবে। আমি জানি না বাকিরা কি করবে না করবে, কিন্তু আমার বিশ্বাস যে এই যে 1500 শহীদ পরিবাররা রয়েছে তাদের তারা সবসময় রাস্তায় থাকবে এবং তাদের রক্তের উপরে একমাত্র সম্ভব এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা, এ ব্যতীত সম্ভব নয়। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের দিনটি খুব সুন্দরভাবে কেটেছে আমাদের মধ্যে এবং ডাকসুর সম্মানিত ভিপি সাদিক ভাই খুব আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে গ্রহণ করেছে এবং আমাদেরকে পুরো ডাকসুটা ঘুরিয়ে দেখিয়েছে। এবং ডাকসুর যেই মিউজিয়ামটি হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, সেই মিউজিয়ামে আপনারা যদি যান দেখতে পারবেন বিভিন্ন শহীদদের এবং জুলাইয়ের যেই মেমোরি ছিল সেই মেমোরিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটি ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে, যার কারণে পুরো শহীদ পরিবারদের এবং প্রশাসন এবং সাদিক কায়েম ভাই ওনাদের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে। তার জন্য পুরো শহীদ পরিবারদের পক্ষ থেকে আমরা এই ডাকসু এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের একটাই প্রত্যাশা, আমাদের শহীদ এবং আহতরা যে কারণে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাস্তায় নেমেছিল, তাদের অঙ্গহানি করেছে এবং শহীদ হয়েছে, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের জন্য ডাকসু সবসময় সর্বোচ্চ চেষ্টা করে এবং জুলাই গণঅভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করে ডাকসু কাজ করে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা।